মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হচ্ছে হলো 8টার মতো। তো আমি উঠলাম 8টা বাজতে 10 মিনিট বাকি, তখন উঠে ফ্রেশ হয়ে তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি। এখন হচ্ছে হলো দোকানে যাব। ঠিক আছে, তো তারপরে আজকে তো আছে আবার হচ্ছে হলো তোমার ওই দাদার রিসেপশন। তো রাতে যাব। তো তখন মানে হচ্ছে হলো তোমার যাওয়া হবে। তো মানে হয়তো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো, আবার পরে দেখা করছি, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আবার পরে আসছি, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আমি এখন রান্না করতে চলে এসেছি। তো এখানে এই যে পটলগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। পটল ভাজা হবে তার জন্য। আর এই যে কটা পটল আছে, এই কটা ভাজলেই কিন্তু আমার পটল ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। আর এইদিকে আমি ভাতের জলটা বসিয়েছি, এখনো গরম হয়নি, তো তার জন্য। আর এই যে এখানে চাল ধুয়ে রাখা রয়েছে, জলটা ফুটে গেলে চালটা দিয়ে দেবো। তো দেখো, তারপরে আমার কিন্তু ভাতটা ফুটলানো এসে গেছে। তো এই যে ঢাকাটা নামিয়ে দিলাম, দিয়ে তারপরে ওইদিকে পটল ভাজাগুলো হয়ে গেছে। মানে ওই যে ১ম বার যেগুলো দিয়েছিলাম সেইগুলো। তো এই যে তুলে নিলাম এখন নিয়ে। আর ওই যে বাকি যেই কটা রয়েছে ওই কটা পটল দেবো। আর এইদিকে ভাতটা একটু দেখে নিচ্ছি কতটা কি হলো না হলো। তো দেখলাম অনেকটাই হয়ে এসছে প্রায়। আর একটুখানি হবে, হলে তারপরে নামিয়ে নেব। ঠিক আছে? তাহলে এদিকে ভাতটাও হয়ে গেল আর পটল ভাজাটাও হয়ে গেল। ডালটা তো ভাতের মধ্যেই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি হচ্ছে হলো তোমার এই যে ডালটাকে ফোড়ন দেবো। তো ডালটা আগে হাঁড়ি থেকে নামিয়ে ডালটার মধ্যে নুন, হলুদ, মিষ্টি দিয়ে হচ্ছে হলো তোমার ডালটাকে ভালো করে পিষে নিয়েছি। নিয়ে তারপরে হচ্ছে হলো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। নিয়ে হচ্ছে হলো ওই যে পাশে গামলাতে ঢেলে রেখেছি। তারপরে এখন এই যে কড়াইতে তেল দিলাম। তেলটা গরম হলে একটু জিরে ফোড়ন দিয়ে ডালটা করব। তো তার জন্যে এই যে হলো তোমার কড়াইতে জিরে দিয়েছিলাম। তো জিরেগুলোই এখন একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভালো করে। করে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ডালটা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে ফুটে উঠলে আমি কিন্তু ডালটা নামিয়ে নেব। তাহলেই কিন্তু আমার এই দিকের মোটামুটি রান্না কমপ্লিট। আর আজকে যেহেতু হচ্ছে হলো তোমার রাত্তিরে ওই যে দাদার রিসেপশন আছে, ওখানে নিমন্ত্রণ, ওর জন্যতে আর হচ্ছে হলো তোমার বেশি কিছু রান্না করলাম না। ডাল আর ভাজাটাই করেছিলাম আমি সকালে। তো এখন এই যে দেখো, ডালটা আমি হচ্ছে হলো তোমার দিয়ে দিলাম ফোড়নের ওপরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে পুরোপুরি। তো এখন হচ্ছে হলো ডালটাকে একটু ভালো করে ফুটিয়ে আমি নামিয়ে নেব। আর তারপরে বাবা এসেছিল, বাবা পনির নিয়ে এসেছিল। যেহেতু রাতে কেউ খাবো না, শুধু মাই খাবে, ওর জন্যে মার জন্যে রেখেছিলাম রাতের জন্যে। আর আমরা দুপুরে খেয়েছিলাম পনির দিয়ে। তো তার জন্যে বাবা পনির নিয়ে এসেছিল। তো হচ্ছে হলো তোমার ওই, আর হচ্ছে হলো তার ডাল ভাত, আর হচ্ছে হলো তোমার ওই পটল ভাজা, আর হচ্ছে হলো তোমার ওই কি বলে ওটা, ওই যে পনিরের তরকারি, এটাই রান্না হয়েছিল আজকে। তো দেখো, এখানে কিন্তু আমার ডালটা হয়ে গেল। আর আমি তোমাদের রান্নাগুলোর ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আছে ভাতটা, এখানে আছে তোমার হচ্ছে পটল ভাজাগুলো, আর এই যে এখানে আছে মুসুরির ডালটা জিরে ফোড়ন দিয়ে। ঠিক আছে? তো তারপরে এই যে আমি এখানে পনিরের আলুর তরকারিটাও করে নিয়েছিলাম। তো দেখো, এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এই যে পনির আলুর তরকারিটা নামিয়ে নেব। তো পুরোপুরি সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। তো এখন নামিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে। দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 4:10 মতো। তো হচ্ছে হলো তোমার ওই কি বলে ওটা, ওর সকালে তো রান্না বান্না কমপ্লিট করে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো ওই 11টার দিকে। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার সকালে খাওয়া দাওয়া করেছিলাম হচ্ছে হলো তোমার ভাত, আর হচ্ছে হলো তোমার ওই পনির আলুর তরকারি করেছিলাম, ওটা দিয়েই খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে তারপরে এই যে দোকান বন্ধ করলাম 1:30টার দিকে। দোকান বন্ধ করে তারপরে রেডি হয়ে বাজারে চলে গেছিলাম। গিয়ে হচ্ছে হলো দোকানের মাল আনার ছিল, মাল আনলাম। তারপরে হচ্ছে হলো দোকানে ওই যে মিষ্টি দই, টক দই তোলা হয়, সেগুলো শেষ হয়ে গেছিলো, সেগুলো নিলাম। তারপরে গাড়িতে তেল ভরার ছিল, গাড়িতে তেল ভরলাম। তো সব কিছু কমপ্লিট করে এই যে বাড়িতে আসলাম 3:30 পৌনে 4টের দিকে। এসে তারপরে হচ্ছে হলো তোমার একটু রেস্ট নিলাম। কষ্ট হয়ে যাচ্ছিল আসলে, গরম পড়ে গেছে এতটা। আর বাইরে পুরো টানা রোদ একদম। তো তার জন্য একটু রেস্ট নিয়ে তারপরে চান করতে ঢুকেছিলাম। তার আগে ঘরদোরটা একটু এই যে গুছিয়ে নিয়েছিলাম। ওই যে ওই জামা প্যান্টগুলো পরে গেছিলাম, ওগুলো ওখানে মেলে দিলাম। তো সব গুছিয়ে তারপরেই চান করতে গেছিলাম। তো চান করে আসলাম, এসে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই যে এখানে পুজো দিয়ে নিয়েছি ঠাকুরকে। তো দেখো, এই যে ঠাকুরের সিংহাসনে যেই ফুলগুলো দেখছো, সব ফুলগুলোই কিন্তু আমার গাছের ফুল। ওই যে দুটো সাদা ফুল, তারপরে এই যে ঘটে দিয়েছি জবা ফুল, সবই। আর এই যে ঠাকুরকে আর চাদর দিলাম না, গায়ে যে একটা চাদর দেওয়া ছিল, এই যে শীতকালটা চলছিল ওর জন্যে। তো এখন যেহেতু গরম গরম পড়ে গেছে, ওর জন্য আজকে আর দিলাম না, একেবারে সব খুলে ওগুলো কাস্তে নামিয়ে দিলাম, দিয়ে ঠাকুরকে জোরে পুজো দিয়ে নিলাম।
দিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে গেলাম। খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ডাল আর ভাত, ডাল, পটল ভাজা আর হচ্ছে পনির আলুর তরকারি। তো এগুলোই খাওয়া দাওয়া করলাম, করে তারপরে এই যে ওপরে আসলাম, এখন একটু রেস্ট নেব। ঠিক আছে, তো চলো বন্ধুরা একটু রেস্ট নেওয়া যাক। আর রাতে তো আবার ওই যে বললাম দাদার রিসেপশন আছে, ওখানে যাব, তো তখন আবার তোমাদের সামনে আসছি। ঠিক আছে বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 9:45 মতো। তো আমি এখনই দোকান বন্ধ করে আসলাম। ওই যে তোমাদেরকে বললাম যে ওই দাদার রিসেপশন আছে, তো যাব, তার জন্যই এখন রেডি হবো। আর হচ্ছে হলো তোমার আমাকেও রেডি হতে হবে, সাথে দিদিকেও রেডি করব। তো তার জন্যই হচ্ছে হলো তোমার এখন আসলাম। তো চলো বন্ধুরা রেডি করে হয়ে নিই, আবার আসছি। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো রাত 12টা মতো, তো হচ্ছে 12টাই বাজে। তো হচ্ছে হলো তোমার আমি এখন বাড়ি আসলাম, মানে বিয়ে বাড়ি থেকে। তো হচ্ছে হলো তোমাদের সঙ্গে সরি কিছুই শেয়ার করতে পারিনি, আসলে অনেকটাই লেট হয়ে গেছিলো। তোমাদেরকে বললাম বললাম মানে যে হচ্ছে হলো তোমার তখন ঘরে এসেছিলাম, এসে মানে রেডি হব বলে। তো হচ্ছে হলো তোমার তারপরে দিদিকে রেডি করতে হয়েছিল, তারপরে আমার বন্ধুরা যাবে ওরাও চলে এসেছিলো, তো এসে দাঁড়িয়েছিল, তো নিজেরও খুব খারাপ লাগছিল। তখন দিদিকেও অনেকটা রেডি করতে বাকি ছিল, তো দিদির তারপরে হচ্ছে হলো চুল বেঁধে দিলাম, শাড়িটাও পরা হয়ে গেছিলো, তো মেকআপ করালাম। তো তারপরে আমি নিজে রেডি হলাম, তো তার জন্য খারাপ লাগছিল আর ভিডিও অন করতে পারিনি। তারপরে ওখানে গিয়ে মানে হচ্ছে হলো বিয়েতে গেলাম, গিয়ে হচ্ছে হলো তোমার ওখানে জিনিস টিনিস দিয়ে একটু দাঁড়িয়ে থাকতে না থাকতে আবার আর এক সমস্যা শুরু হলো। মানে হচ্ছে হলো ওই ফোনে একটা অ্যাপসের জন্য, তোমাদের মনে আছে কিনা জানি না, মাঝে একদিন ব্লগ দিতে পারিনি। তো সেই হচ্ছে হলো তোমার ওই অ্যাপসের একটু সমস্যা ছিল, মানে যেই সমস্যাটা আগের দিনকে কমপ্লিট হয়নি তোমাদেরকে বলছিলাম। তো সেটাই হচ্ছে হলো ওই মানে যেই দাদাটার বিয়ে, ওই দাদাটা জামাইবাবু হচ্ছে হলো তো ওনার কাছ থেকে এই অ্যাপসটা খোলা হয়েছিল। তো যেটুকু বাকি ছিল ওটা হচ্ছে হলো তোমার ওই অ্যাপসে জামাইবাবুর বন্ধুরা এসেছিল, ওরা পারে, তো জামাইবাবু যেহেতু পারছিল না ওর জন্য হচ্ছিল না, তো জামাইবাবুর বন্ধুদের দ্বারা তারপরে সেই হচ্ছে হলো তোমার করাবে, তার জন্য বললো। আমি আবার বাড়ি এসে নিজে নতুন ফোনটায় খোলা, এবার নতুন ফোনটা আমি নিয়ে যাইনি, তো আবার বাড়িতে আসলাম, নতুন ফোনটা নিয়ে গেলাম, সিম চেঞ্জ করলাম। মানে সিম যেহেতু আমার এই ফোনে থাকে না, আমার পুরানো ফোনটাতেই সিমটা থাকে, তো তার জন্যে সেই ফোনে ভরলাম, এইসব করে মানে অনেকটাই দেরি হয়ে গেছে। তারপরে গিয়ে ওইখানে পুরো খেতে বসবো। আমার একটা বন্ধু আসা বাকি ছিল, ও আসলে পুলিশের চাকরি করে, তো ওই বন্ধুটা হচ্ছে হলো তোমার ডিউটি থেকে বাড়ি আসলো, এসে তোমার ওই 11টার দিকে আসলো। এবার ও আসলে আমরা খেতে বসবো এমনই প্ল্যান ছিল, কিন্তু এবার আবার আমার তখন কাজ চালু হয়ে গেল, এবার আমি আটকে গেলাম। তো বন্ধুরা ওরা আমার জন্য ওয়েট করছিল, বসছিল, তারপরে আমার দাদা বৌদি ওরাও ওয়েট করছিল, তো একসাথেই সবাই বসেছিলাম। তো খাওয়া দাওয়া হলো, তো ওর জন্য আর কোনো ভিডিও ক্লিপই নিতে পারিনি, এমনকি একটা ফটো অবধি তুলিনি আমি, মানে কোনো টাইমই হয়ে ওঠেনি। আর বুঝতেই পারিনি মানে এরকম টাইপের হবে। অনেকটা আশা করেছিলাম একটা বিয়ে বাড়িতে যাবো, একটা ব্লগ শেয়ার করবো তোমাদের সঙ্গে, বাট সরি, পেরে উঠলাম না। আর হচ্ছে হলো তোমার ওই ওই বাড়ির বিয়েতে দিনকে তাও তোমাদেরকে অনেকটাই শেয়ার করতে পেরেছিলাম, বাট আজকে আর কিছুই পারলাম না। তো কি করা যাবে বলো, তোমরা একটু মানিয়ে নিও, আর কিছু বলার নেই। তো হচ্ছে হলো তোমার মেনুগুলো তোমাদেরকে একবার বলে দিই। স্টলে ছিল কফি, চাটনি, ফুচকা, আর হচ্ছে হলো তোমার চিকেন পকোড়া, আর খাইয়েছিল হচ্ছে হলো তোমার ভাত, হচ্ছে হলো তোমার প্রথমে এসেছিল নানপুরি, চানা মটর, তারপরে এসেছিল সাদা ভাত, মুড়ো ঘন্ট, আলুর চিপস, তারপরে হচ্ছে হলো তোমার ওই দই কাতলা, তারপরে হচ্ছে ফ্রায়েড রাইস, চিকেন, সরি মটন কষা, স্যালাড, চাটনি, পাঁপড়, রসগোল্লা, হজমোলা, আর ওই যে ক্যাম্পা যেগুলো উঠেছে এখন 10 টাকার বোতল, তো সেগুলোই, এগুলোই দিয়েছিল। তো খাওয়া দাওয়া করে এই যে 12টা, পৌনে 12টার দিকে বাড়ি আসলাম। বাড়িতে এসে তারপরে এই যে এখনো কিছুই গোছাইনি, এই যে জামা প্যান্ট ট্যান্ট সব রয়েছে, গোছাতে হবে, এগুলো সব গোছাবো। তারপর দিদির এই যে এখানে মেকআপের জিনিসপত্র রয়েছে, এগুলোও গোছাতে হবে, এগুলোও সব গোছাবো। ঠিক আছে, তো তারপরে হচ্ছে হলো তোমার কালকে আবার সকালে হচ্ছে হলো তোমার কোর্ট থেকে ফোন করলো, এই কালকে হচ্ছে হলো সকালে তোমার যেতে হবে কোর্টে, 10:30টার সময়। তো তার জন্যে ওই যে আধার কার্ড বললো, তারপর 2 কপি ফটো লাগবে বললো, তো সেগুলো সব জোগাড় করলাম। তো এইসবই করতে মানে করে রাখলাম এগুলো। এবার এগুলো যেহেতু দিদির ঘরে থাকে, তো দিদি শুয়ে পড়বে, তার জন্য এগুলো সব নিয়ে এসে রাখলাম। তো এগুলোই করতে একটু দেরি হয়ে গেল। এখন হচ্ছে হলো তোমার এই এগুলো গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে শুয়ে পড়বো। ঠিক আছে, তো চলো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি, আর বড় করছি না। আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।
তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।